হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা ডেইলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর ভ্লগটা এন্ড পর্যন্ত দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেমাল হয়ে গেছে গতকাল, কিন্তু রেমালের রেশ কিন্তু এখনও কাটেনি। আকাশ এখনও মেঘলা, বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি ঠিকই, কিন্তু মেঘলা কিন্তু আকাশ হয়ে রয়েছে। আর দেখো সকাল সকাল বানিয়ে ফেলেছি ঝাল সুজি, একদম তেল কম দিয়ে বানিয়েছি যাতে ছেলেকেও খাওয়াতে পারি, আমিও খেতে পারি। তো আমরা দুজন মিলে তাই খাচ্ছিলাম আর বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। আর এরই মাঝে আমি একদিন একটা কাণ্ড করেছি, সেটা হচ্ছে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়ে চুলটাকে কাটিয়ে এসেছি। হ্যাঁ, একদমই ছোট করে ফেলেছি, তার কিছু কারণও আছে। চুল প্রচণ্ড পরিমাণে উঠছিল, যত্ন করার সুযোগ তো সেরকম একটা পাই না। তার থেকে মনে করলাম যে এখন কেটে ফেলি, পরে যত্ন করে বড় করব। তো আমার নিউ লুক কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার বাবা তো এক কথায় জায়গা বলে রেগে বোম, কাউকে কিছু না জানিয়ে চুল ফুল কেটে এসছিস। কিছুক্ষণ বক বক করলো, তারপর বললাম যে গরমে প্রথমত পারছি না, দ্বিতীয়ত যত্ন করার সময় নেই, তো ওই জন্য চুলটা ভাবলাম কেটেই ফেলি, পরে সময় করে বড় করা যাবে যত্ন করে। তো সকাল থেকে মেঘলা তো হয়েই আছে, বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি, তবে খুব শিগগিরই মনে হচ্ছে বৃষ্টিটা কিন্তু নেমে পড়বে। আর ছেলেকেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে দিয়েছি। ওর যে নতুন জামাগুলো এনেছি, মানে বাবা দিয়েছে, তো সেগুলো ধুয়ে টুয়ে দিয়েছিলাম। তো ওগুলো আজকে পরিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, ততক্ষণ তোমরা রিমালের রেশটা দেখতে থাকো। এই দেখো বাবুকে একদম ফিটফাট করিয়ে জামাটা পরিয়ে দিয়েছি। জামাগুলো বেশ ভালো, একটু পাতলা কাপড় কিন্তু সুতির, পরে কিন্তু বেশ ভালো আরাম। আর এরই মাঝে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। মা বাবা এর আগের বার আমি যখন এসেছিলাম তখন ছেলের জন্য একটা জামা অর্ডার করেছিল। তো জামাটা আমি এবার খুঁজে পাই, আমি আর কি কাবারটা ঘাঁটতে ঘাঁটতে জামাটা খুঁজে পাই। জামাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি জামাটা কার, তখন মা বাবা বলছে না এই জামাটা তো বাবানের ছোট হবে, তো ওই জন্য আর ওকে দিইনি। তখন আমি খুলে দেখলাম না, একদম ওর ঠিকঠাক সাইজ, তাহলে দাওনি কেন? পরে বলছে যেটা কালো কালারের রিসিভ হয়েছে বলে আমি আর ওকে দিইনি। আমি তখন বললাম কালো বলে কি সেটা রং না, কালো বলে কি তার কোনো মান সম্মান নেই? আমার কাছে সব রঙই কিন্তু সমান। আর এই দেখো মা আজকে রান্না করবে পাবদা মাছের ঝাল, যদিও আমি ঝাল ঝোল কিছুই খাবো না, খাবো শুধুমাত্র মাছ ভাজাটা। আর তার সাথে ছিল দই পটল, দই পটলটা খাবো, তার কারণ দই পটলটা একদম কম তেলে মা রান্না করেছে আমার জন্য। তো দুপুরে লাঞ্চ করব। আর দেন দেখো ফল নিয়ে বসে পড়েছি বিকেলবেলা, এক গাদা ফল। তবে আমি না পাকা লিচুর থেকে কাঁচা লিচু খেতে বেশি ভালোবাসি, মানে লাল লিচুর থেকে সবুজ সবুজ লিচু যেটা হয় সেটা খেতে বেশি ভালোবাসি, তার কারণ সেটা হয় টক মিষ্টি স্বাদের, আমার কিন্তু বেশ ভালো লাগে। অবশেষে বিকেলবেলা এক ফসলা বৃষ্টি হয়ে চারিদিক হয়ে গেল আরও বেশি করে ঠান্ডা, বেশ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা। টাকা তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ বলো? কি খাচ্ছ তুমি বলো? কি খাচ্ছ? এটা কি, এটা কি, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? তারপর সন্ধ্যাবেলা বাবান খেতে বসেছে মুড়ি আর চানাচুর, আর আমি তো চানাচুর খাবো না, ওকেও বেশি দিইনি, ওকে একদম একটুখানি চানাচুরের সাথে বেশি করে মুড়ি দিয়ে মেখে দেওয়া হয়েছে, ও সেটাই খাচ্ছে। আর আমি খাচ্ছি লেমন টি আর তার সাথে বিস্কিট। ব্যাস, আমার তো ডায়েটের ব্যাপার, আমি তো সব কিছু খেতে পারবো না। তারপর চাটা খেয়ে সন্ধেবেলা ভেপার নিচ্ছি, তার কারণ ডক্টর আমাকে দিনে 4 বার ভেপার নিতে বলেছে। আমার মাথার অবস্থা ভীষণই খারাপ, সাইনাসে একদম ভরে গেছে, আর এই কারণের জন্যই আমার এত বেশি করে মাথা যন্ত্রণা হতো। তো ভীষণই কষ্টকর এই ব্যাপারটা, দিনে 4 বার নেওয়া সত্যি ভীষণই কষ্টের।
আবার নেমে পড়েছে বৃষ্টি, আর কারেন্টটাও চলে গেছে। একদম কি বলবো, না গরম খুব একটা লাগছে না যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বেশ ভালোই লাগছে। আজকে রাতে ইচ্ছে হচ্ছে একটু খিচুড়ি খেতে, বেশি তো খাবো না, খাবো একটুখানি, তো খিচুড়ি রান্না করব। কারেন্টটা লাকিলি এসে পড়েছে, তো বসিয়ে দিয়েছি খিচুড়িটা একদম কম তেলে, যাকে বলে কম তেলে যেমন হয়। আর এদিকে ডাল চাল সেদ্ধও হয়ে গেছে, এবার ফোড়নটা করা হয়ে গেছে, সেটা কি ভালো করে মিশিয়ে দেব। আর আজকে এটা তো একদম মানে সেদ্ধ চালের খিচুড়ি, গোবিন্দভোগ চালের না, একদম ঘরে যে চালের ভাত হয় সেই ভাতের চালের খিচুড়ি। আর তার সাথে পার্সোনালি আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশি পছন্দ ঘরের চালের থেকেও, তবে এই খিচুড়িটাও মোটামুটি ভালো হয়েছিল। মা আরও বেশি ভালো করে বানাতে পারে আমার থেকে, মায়ের কাছ থেকেই শিখেছি যদিও। তো তোমাদের কোন চালের খিচুড়ি খেতে ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই করার। আর ডাল দিয়েছি মুগ ডাল আর মসুর ডাল, তো এই দিয়ে খিচুড়িটা আজকে হচ্ছে। তবে আজকে পেঁয়াজ রসুনের খিচুড়ি, রসুন আদাটা কষিয়েছি, আর তার সাথে মশলা টশলা দিয়ে নামানোর সময় একটু ভাজা মশলাও দিয়ে দেবো। আর তার সাথে আরেকটা জিনিসও দেবো, সেটা হচ্ছে বড় পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা নামানোর সময় দিয়ে রেখে দেবো, মোটামুটি চাপা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। তারপর মোটামুটি 10-15 মিনিট বা আধা ঘন্টা পর খাওয়া হবে। আর ততক্ষণে পেঁয়াজটা বেশ ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না, খাওয়ার সময় গোটা গোটা থাকবে, থালায় পড়বে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা এইভাবে একদিন ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা আজকের মতো শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, সবাই পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।